চলে যাব আত্মীয়র বাড়ি। আমার সাথে নাকি যাবে আমার, তুমিও কি আমার সঙ্গে আত্মীয়র বাড়ি যাবা? হ্যাঁ, পকেটে তোমার টাকা আছে কি? টাকা যদি না থাকে তাহলে ভ্যান ভাড়া দিবা কি দিয়ে? আমরা এখন আমি আফফানের আম্মু কয়েকজন মিলে কিন্তু আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব। আফফানকে একটু ফাজলামো করলাম, তো আফফান বলতেছে আমার কাছে কোনো টাকা নেই। এখন আমি এসেছি আমার এক মামার দোকানে মিষ্টি নিতে, এখানে মিষ্টি নিতেছি। মামার দোকানে মিষ্টি নিতে আসলাম। আপনাদের যদি মিষ্টি টিষ্টি লাগে তাহলে আমার মামার দোকানে চলে আসবেন। এখানে ভালো মানের মিষ্টি পাওয়া যায়, সুলভ মূল্যে পাওয়া যায়। মামার দোকানটি হচ্ছে নীলফামারী দারোয়ানি টেক্সটাইল মিল, এইখানে চৌরঙ্গি মোড়ের পাশেই এই হচ্ছে তার দোকান। মামার দোকানে মিষ্টি নেওয়া শেষ করে এখন আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ভ্যানে চড়ে যাচ্ছি। রাস্তাটা দেখতে অপরূপ সৌন্দর্য, দুই ধারে অনেকগুলো ফসলি জমি আছে। রাস্তাটাও কাজও সম্পূর্ণ করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। কেউ যদি এই রাস্তায় কোনোদিন আসেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রাস্তাটা নীলফামারীর কোন জায়গায় অবস্থিত। সচরাচর রাস্তার দুই ধারে দেখা যায় নানান ধরনের দৃশ্য। একপাশে সারি সারি গাছ, সবুজ পাতায় ঢাকা, যেন প্রকৃতির এক অপরূপ শোভা। মাঝে মাঝে ফুলে ফুলে রঙিন হয়ে আছে এই গাছগুলো। আরেক পাশে আছে ছোট ছোট দোকান, চায়ের টং, ব্যস্ত মানুষের আনাগোনা, কোথাও কৃষকের মাঠের কাজ। শহর হলে দেখা যায় বড় বড় বিলবোর্ড, বড় দোকান আর গাড়ির সারি। গ্রামের রাস্তার ধারে থাকে ধান ক্ষেত, সরিষা ক্ষেত কিংবা পুকুরের পানির ঝিকমিক করা দৃশ্য। এই দৃশ্য শুধু আমাদের মনের শান্তি নয়, এই দৃশ্যগুলি হচ্ছে আমাদের চিরচেনা এক দৃশ্য। এই সম্পূর্ণ টোটালি একটা দৃশ্য নিয়ে আজকে আমি এই ভিডিওটি করলাম। জানি না বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, অবশ্যই সকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যেন পরবর্তীতে এই ধরনের ভালো করে ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এখন আমি কিন্তু রাস্তার মধ্যে এখনও আছি। আমি আমার ফ্যামিলি নিয়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছি। আজকে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে আমি কোথাও ঘুরতে যাইনি। মূলত আমি আমার ফ্যামিলিকে নিয়ে আত্মীয়র বাড়িতেই বেড়াতে যাচ্ছি। অনেক সুন্দর জায়গা। আমার তো রাস্তার দুই ধারের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। আর এরকম সচরাচর অনেকের এলাকাতেই কিন্তু রাস্তার দুই ধারে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এখানে দেখেন অনেক ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, অনেক কিছুই আমরা দেখতে পেলাম। কৃষক জমিতে কাজ করতেছে, ফাঁকা রাস্তা, কোনো গ্যামজ্যাম নেই, শুধু দুই ধারে ধান ক্ষেত এবং ভুট্টা ক্ষেত। আবার দেখা যাচ্ছে যে রাস্তার ধারে একটা স্কুল, এই স্কুলটা পাশ কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি। প্রকৃতির কত যে সৌন্দর্য আসলে বলার মতো নয়। বিশেষ করে গ্রামের প্রকৃতির সৌন্দর্য আসলে আমাদের মন কেড়ে নেয়, যা বলাই যায় না। এখন আমরা একটা নদী পাশ কাটিয়ে যাব, এটা হচ্ছে আমাদের এলাকা আশেপাশের খড়খড়িয়া নামে পরিচিত এই নদীটা। এটা কিন্তু পানি নাই, বর্তমানে নদীটা শুকিয়ে গিয়েছে। এখন আমরা কয়েকটি ছোট কুঁড়ে ঘর দেখতে পারবো। এই মানুষগুলো ভিটেহারা মানুষ। এই মানুষগুলো আমাদের এলাকায় মাঝে মাঝে এসে থাকে, আমরা সাধারণত এদের লনুয়ানি বলি।